প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে, সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। ঘটনাটি ঘটেছিল 2015 সালে। এই ঘটনার সাক্ষী ছিলাম আমি নিজেই। আমাদের স্কুলের নাম বেলগাছিয়া উচ্চ বিদ্যালয়। ভারতবর্ষের মুর্শিদাবাদের এক ছোট্ট গ্রামে এই স্কুলটি অবস্থিত। এই স্কুলটি অনেক পুরনো। 1836 খ্রিস্টাব্দে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুলটির আশেপাশে বিভিন্ন প্রকার গাছপালায় ঝোপঝাড়ের সৃষ্টি করেছে। তবে এই স্কুলের সবথেকে বড় আকর্ষণীয় জিনিসটি হলো স্কুলের পাশে থাকা বিশাল বড় একটি তেঁতুল গাছ। এই তেঁতুল গাছটি ছিল প্রায় 400 বছরেরও পুরানো। অর্থাৎ এই স্কুল প্রতিষ্ঠার অনেক আগে থেকেই এই তেঁতুল গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের স্কুলটির নাম বললে অনেকেই চিনত না, কিন্তু যদি বলা যায় তেঁতুলতলা স্কুল তাহলে সবাই চিনত। তবে এই তেঁতুল গাছের ইতিহাস ততটাও ভালো নয়। এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ভোগ দেয় এবং পূজা করে থাকে। লোকেদের মুখ থেকে শোনা যায় যে কেউ যদি ওই গাছের ডাল ভাঙে তবে তার সাথে অনেক খারাপ ঘটনা ঘটে। কিন্তু তখন আমরা অনেক ছোট ছিলাম, আমরা এই বিষয়গুলিতে বিশ্বাস করতাম না। ওই দিন আমাদের স্কুলে বিশেষ একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে প্রায় সকলেই বাড়ি চলে যায়। কেবলমাত্র আমরা 4 বন্ধু, স্কুলের সুমন স্যার ও প্রবৃত্ত স্যার এবং ডেকোরেটরের লোকজন সবাই মিলে চেয়ার টেবিল গুছিয়ে ঠিকঠাক করে রাখতে রাখতে প্রায় রাত 12:30 বেজে গেল। কাজ শেষে স্কুলের ডেকোরেটরের লোকজন সবাই বাড়ি চলে গেল। এদিকে স্কুলে থেকে গেলাম আমরা 4 বন্ধু। আমরা তখন স্কুলের বারান্দায় বসেছিলাম। হঠাৎ করে কেন জানি না আমার তেঁতুল খেতে ইচ্ছা হলো। আমি ভালো করে গাছে উঠতে পারতাম না, কিন্তু আমার এক বন্ধু খুব ভালো গাছে উঠতে পারত। আমি তখন আমার সেই বন্ধুকে বললাম যে কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে আয়। সে প্রথমে ওই তেঁতুল গাছে উঠতে রাজি হলো না, কিন্তু কিছুক্ষণ পর সে একাই ওই তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে নিয়ে আসলো। ওর কাছ থেকে তেঁতুল নিতে গিয়ে লক্ষ্য করলাম ওকে অনেক অস্থির লাগছে এবং ওর চোখ লাল দেখাচ্ছিল। আমি ভাবলাম হয়তো গাছে উঠতে গিয়ে কোনোভাবে ওর চোখে ময়লা পড়েছে এবং সে চোখ ভালো মতো করে চুলকিয়েছে, যার ফলে চোখগুলো এমন লাল দেখাচ্ছে। আমি তাকে বললাম, তোর কি খারাপ লাগছে? এমন অস্থির দেখাচ্ছে কেন? না, কোনো সমস্যা নেই, আমি এখনই বাড়ি যাব। আমার বাড়ি খুব কাছে আর এখন অনেক রাত। আমি বললাম, আমার বাড়ি থেকে যা। না, আমি বাড়ি যাব, আমাকে এখনই বাড়ি যেতে হবে। আমি মাসিমাকে ফোন করে জানিয়ে দিচ্ছি, তুই আজ আমার বাড়ি থেকে যা, অনেক রাত হয়ে গেছে। কিন্তু সে কোনো কিছুতেই রাজি হলো না। ওর বাড়ি ছিল এই স্কুল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। ওদের বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে এক শ্মশান ঘাট পড়ে, আর রাস্তার অবস্থাও খুব খারাপ। কিন্তু ও আমার কোনো কথা না শুনে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওর কথা ভাবতে ভাবতে আমিও বাড়ি পৌঁছালাম আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে যা জানতে পারলাম তাতে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। আমার বন্ধু নাকি আর বেঁচে নেই। সেই তেঁতুল গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া গেছে। আমি জানি না সেদিন রাতে আমার বন্ধুর সাথে কি ঘটেছিল, তবে সে কি তেঁতুলটা পাড়ার জন্য মারা গেল? এই ঘটনা শোনার পর আমি নিজেকে ক্ষমা করতে পারলাম না।
আমার বন্ধুর এই মৃত্যুর জন্য হয়তোবা আমিই দায়ী। তো বন্ধুরা, গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আবার আমরা হাজির হব নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে।